প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ ভূগোল দ্বিতীয় পত্র ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে নির্বাচিত কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব। সিলেবাসে 6টি দেশের কথা আছে। আজকের ক্লাসে আমরা 3টি দেশ নিয়ে আলোচনা করব। সেই 3টি দেশ হচ্ছে ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। তাহলে প্রথমেই আমরা ভারত সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। তোমরা নিশ্চয়ই ভারতের মানচিত্র দেখতে পাচ্ছ। খুব মনোযোগ সহকারে ভারতের মানচিত্রটি খেয়াল করো এবং এর চারপাশে কোন দেশ, কোন জলরাশি আছে সেগুলো লক্ষ্য রাখো। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এদেশ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে শাসিত ছিল। 1947 সালের 14 আগস্ট থেকে আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ভারত রাষ্ট্র আর আপন মহিমায় উদ্ভাসিত। ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের মধ্য উপদ্বীপে অবস্থিত। এর উত্তরে হিমালয় পর্বত, চীন, নেপাল, ভুটান, পূর্বে মিয়ানমার, বাংলাদেশ, বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা, পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর। অবস্থান: ভারত 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ভারতের আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার। ভারতের রাজধানী নয়াদিল্লি। রাজনৈতিক বিভাগ: 32টি রাজ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী ভারত গঠিত। এর মধ্যে 25টি রাজ্যপাল শাসিত রাজ্য এবং 7টি কেন্দ্র শাসিত। ভূপ্রকৃতি: ভূপ্রকৃতির বিভিন্নতার কারণে ভারতকে প্রধানত 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা হয়। সেগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় সমভূমি ও মধ্যপ্রদেশ ও দাক্ষিণাত্যের মালভূমি। উত্তরের পার্বত্য অঞ্চল: হিমালয় পর্বত ও এর শাখা প্রশাখা অর্ধচন্দ্রাকারে ভারতের উত্তর ও উত্তর পূর্বাংশে বিস্তৃত। ভারত হিমালয়ের গড় উচ্চতা 5,486 মিটার। জম্মু ও কাশ্মীরের উত্তর ভাগে কারাকোরাম পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 8,620 মিটার। গঙ্গা ও এর উপনদী যমুনা, গোমতী, গোগরা, কুর্শি হিমালয় পর্বত থেকে নির্গত হয়ে সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। গাঙ্গেয় সমভূমি: গাঙ্গেয় সমভূমি সমগ্র ভারতের প্রায় 1/3 দখল করে আছে। পার্বত্য অঞ্চলের দক্ষিণে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র ও তাদের শাখা প্রশাখা দ্বারা পরিবাহিত পলল দ্বারা বিস্তীর্ণ এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশ ও দাক্ষিণাত্যের মালভূমি: সমভূমি অঞ্চলের দক্ষিণে পর্বত ও মালভূমি অঞ্চল। এই অঞ্চলের পর্বতগুলোর মধ্যে রাজস্থানের আরাবল্লী, মধ্যপ্রদেশের বৃন্দা ও সাতপুরা এবং দাক্ষিণাত্যের পশ্চিম ও পূর্ব ঘাট পর্বত উল্লেখযোগ্য। এই 3টি ভূপ্রকৃতি ছাড়াও ভারতে আরো 2 ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। সেটি হচ্ছে
উপকূলের সমতল ভূমি ও দ্বীপ অঞ্চল। জলবায়ু। সমগ্র ভারত মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ভারতের গ্রীষ্মকাল বাংলাদেশের মতোই উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল মৃদু শীতল ও শুষ্ক থাকে। ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। অপরদিকে শীতকালে বাতাস পূর্ব দিক থেকে আসে বলে সেই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না, ফলে মেয়েরা শীতকাল প্রায় বৃষ্টি শূন্য থাকে। মৃত্তিকা। মৃত্তিকার গঠন ও গুণাগুণ নির্ভর করে জলবায়ু, উদ্ভিদ ও শিলাস্তরের উপর। অর্থাৎ মেয়েরা শিলা, কোন শিলা দিয়ে মৃত্তিকাটা তৈরি হচ্ছে সেটার উপর, সেখানে কি ধরনের খনিজ আছে সেটা একটা বিষয়। জলবায়ু, জলবায়ু আর্দ্র না শুষ্ক, সেই জলবায়ুর উপর মৃত্তিকার আর্দ্রতা শুষ্কতা নির্ভর করে। তাই বলা হয় যে, এবং এই দুটো, এই যে মৃত্তিকার গঠন এবং গুণাগুণ, এর উপর কিন্তু কি ধরনের উদ্ভিদ সেখানে জন্মাবে সেটাও নির্ভর করে। তাই বলা হচ্ছে মৃত্তিকার গঠন ও গুণাগুণ নির্ভর করে জলবায়ু, উদ্ভিদ ও শিলাস্তরের উপর। ভারতের বিভিন্ন স্থানে শিলার প্রকারভেদ এবং জলবায়ুর বৈচিত্র্যের জন্য নানা প্রকার মৃত্তিকা দেখা যায়। গঠনের তারতম্য অনুসারে ভারতের মৃত্তিকাকে প্রায় 9টি ভাগে ভাগ করা যায়। পলি মৃত্তিকা, কৃষি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, হিমবাহ মৃত্তিকা, পার্বত্য বনভূমি মৃত্তিকা, তরাই মৃত্তিকা, মরু মৃত্তিকা, উপকূলের লবণাত্মক মৃত্তিকা। নদ নদী। বাংলাদেশের মতো মেয়েরা ভারতও কিন্তু নদীমাতৃক একটি দেশ। বহু প্রাচীন কাল থেকে এই সব নদ নদীর তীরে ভারতের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এসব নদ নদী দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত। ভারতের নদ নদীকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা যায়। এক, উত্তর ভারতের নদ নদী, দুই, দক্ষিণ ভারতের নদ নদী। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র উত্তর ভারতের প্রধান নদী। এগুলোর সবগুলোই হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে। দক্ষিণ ভারতের নদী তাপ্তি, নর্মদা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী, এবং এগুলোর শাখা নদী ও উপনদী সমূহ। জনসংখ্যা বন্টন। বর্তমানে ভারতের জনসংখ্যা 132,41,71,354 জন। মেয়েরা জনসংখ্যার বিচারে ভারত কিন্তু পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। ভারতের শতকরা 67.2% লোক গ্রামে এবং বাকি 32.8% লোক শহরে বাস করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মোট জনসংখ্যা গ্রামে বেশি হলেও শহরে লোক বসতির ঘনত্ব গ্রামের চেয়ে অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 402.82 জন। পশুপালন ও পশু সম্পদ। ভারতে পশু শক্তির ব্যবহার বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। ভূমিকর্ষণ, শস্য মাড়াই, বীজ থেকে তেল নিষ্কাশন, সেচের পানি তুলতে ভারতে গবাদি পশু উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা হয়। কৃষি ও কৃষি সম্পদ। ভারত কৃষি প্রধান দেশ। কৃষি ভারতের অর্থনীতির ভিত্তিস্বরূপ। ভারতের শতকরা প্রায় 70 জন অধিবাসী কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের শতকরা 44% কৃষি ও আনুষঙ্গিক কার্যকলাপ থেকে আসে। কৃষির মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন করে একদিকে যেমন খাদ্যের যোগান দেওয়া হয়,
অন্যদিকে কৃষিভিত্তিক শিল্প যেমন পাট শিল্প, কার্পাস শিল্প, চিনি শিল্প ইত্যাদিও কিন্তু এই কৃষি উৎপাদনের উপর একান্তভাবে নির্ভরশীল। খনিজ সম্পদে ভারত মোটামুটি সমৃদ্ধ। ভারতের উৎপাদিত খনিজ সম্পদকে প্রায় 3টি ভাগে ভাগ করা যায়। জ্বালানি খনিজ, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও থোরিয়াম, ধাতব খনিজ, আকরিক লোহা, তামা, সোনা, রূপা, বক্সাইট, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি, অধাতব খনিজ, অভ্র, চুনাপাথর, জিপসাম, ডোলেমাইট, ফসফেট, গন্ধক প্রভৃতি। শিল্প বর্তমান বিশ্বে ভারত শিল্পে নিজেদের ভূমিকা দেখাতে পেরেছে। বর্তমানে এদেশ শিল্পে দ্রুত উন্নতি করেছে বলে তার অর্থনৈতিক উন্নয়নও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ভারতের প্রধান শিল্পগুলো হলো লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, তামাক শিল্প প্রভৃতি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরাট অবদান রেখে চলছে। অর্থাৎ সোজা কথায় পরিবহন ব্যবস্থা উন্নত বলে এটা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে ভারতে বিভিন্ন পরিবহন ব্যবস্থা চালু রয়েছে, যথা রেল, সড়ক, সামুদ্রিক পরিবহন ও বিমান পরিবহন ইত্যাদি। বাণিজ্য মেয়েরা ভারত কিন্তু অনেক দ্রব্য বিশ্ব বাজার থেকে আমদানি করে নিয়ে আসে। ভারতের আমদানি দ্রব্যের মধ্যে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, যন্ত্রপাতি ও পরিবহনের সাজ সরঞ্জাম, লৌহ ও ইস্পাত এবং অন্যান্য ধাতব্য দ্রব্যাদি, মুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর, খাদ্যশস্য, ভোজ্য তেল, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, কৃত্রিম সার, প্লাস্টিক দ্রব্য, মেশিনারিজ, কপার ও জিঙ্ক প্রভৃতি প্রধান। রপ্তানি দ্রব্যের মধ্যে আছে মেয়েরা চা, কফি, বাদাম, মশলা, আকরিক লোহা, সুতি বস্ত্র, তৈরি পোশাক, পাট ও চামড়াজাত দ্রব্যাদি, রাসায়নিক দ্রব্যাদি, যন্ত্রপাতি ও পরিবহনের সরঞ্জাম, পেট্রোলিয়ামজাত দ্রব্য, ধাতব্য দ্রব্য প্রভৃতি প্রধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত কৃষি, খনিজ শিল্পে মোটামুটি অনেকটা উন্নতি লাভ করেছে এবং বিশ্ব বাণিজ্যেও তাদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। তোমরা দক্ষিণ কোরিয়া দেখতে পাচ্ছ মেয়েরা ম্যাপটা। একটা ছোট্ট দেশ। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে কোরিয়া প্রণালী ও পশ্চিমে পিত সাগর অবস্থিত। ভৌগোলিক অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 33 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 39 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 124 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 130 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। কোরিয়া প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এদেশের মোট আয়তন 99,274 বর্গ কিলোমিটার। দক্ষিণ কোরিয়া বিশ্ব অর্থনীতিতে 15 স্থান অধিকার করে আছে। ভূপ্রকৃতি। ভূপ্রাকৃতিক গঠন অনুসারে এদেশকে 3টি ভাগে ভাগ করা যায়। 1. উপকূলবর্তী সমভূমি, 2.
পর্বত পাদদেশীয় অঞ্চল, 3 পার্বত্য অঞ্চল। জলবায়ু, দেশের দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং অবশিষ্টাংশ সমভাবাপন্ন। গ্রীষ্মকালে পূর্ব দিক থেকে এবং শীতকালে উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মের মৌসুমী বায়ুর প্রভাবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাসের গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কৃষি, দেশের মাত্র 20.6% জমি কৃষিকাজের অন্তর্গত। ধান প্রধান কৃষিজাত ফসল। দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে গ্রীষ্মকালে আর্দ্র কৃষি পদ্ধতিতে ধানের চাষ করা হয়। বিশেষ অর্থকরী ফসল হিসাবে রেশম, সয়াবিন, তুলা, তামাক, শণ উৎপন্ন হয়। জনসংখ্যা, 2015 সালের তথ্যানুসারে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা 50.6 মিলিয়ন। এদেশে মেয়েরা বিভিন্ন উপজাতিদের বসবাস রয়েছে। 15 বছরের ঊর্ধ্ব বয়সের প্রায় সকলেই লিখতে ও পড়তে পারে। মোট জনসংখ্যার 98% শিক্ষিত। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 507 জন। খনিজ সম্পদ, এদেশের স্বল্প পরিমাণে চুনাপাথর, রূপা, দস্তা, টাংস্টেন, আকরিক লোহা, তামা, সীসা, গ্রাফাইট ও কয়লা পাওয়া যায়। এদেশে অ্যান্থ্রাসাইট কয়লা বিপুল পরিমাণে উত্তোলন করা হয়। অ্যান্থ্রাসাইট হচ্ছিল কয়লার উৎকৃষ্ট মান, অর্থাৎ উৎকৃষ্ট মানের কয়লাকে আমরা বলি অ্যান্থ্রাসাইট। শিল্প, কয়লা এবং আকরিক লোহা বর্তমান থাকায় এদেশে শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে। সুতি বস্ত্র ও পশমি বস্ত্র প্রধান শিল্প। এছাড়া আমরা এদেশে মেয়েরা আরো বেশ কিছু শিল্পের প্রসার ঘটতে দেখেছি। সেগুলো হচ্ছে রাসায়নিক তন্তু, পেট্রোকেমিক্যাল, যন্ত্রপাতি শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং ইলেকট্রনিক্স শিল্প। পরিবহন ও যোগাযোগ, এদেশে পরিবহন ও যোগাযোগের জন্য রেলপথ ও সড়কপথ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দেশের দক্ষিণাংশে যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত। সমুদ্রপথে বিদেশের সাথে বাণিজ্য ও যোগাযোগ রক্ষা করা হয়। বাণিজ্য, চাল, সয়াবিন, রেশম, মাছ, উন্নত মানের পোশাক, ইলেকট্রনিক্স, কম্পিউটার যন্ত্রাংশ বিদেশে রপ্তানি এবং লোহা ও ইস্পাতজাত কলকবজা, কাগজ, লৌহ, ঔষধ ও উন্নত মানের তুলা আমদানি করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরিয়াও একটা ছোট দেশ হলো, তারাও কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করেছে শিল্পে, ব্যবসা বাণিজ্যে এবং পরিবহনে। এরপর যুক্তরাজ্য নিয়ে আমরা কথা বলবো। তোমরা ম্যাপটা খেয়াল করো মেয়েরা, দেখতে পাচ্ছ যুক্তরাজ্যে 4টা অংশ আছে: উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস। ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত যুক্তরাজ্য, যার চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশে কিন্তু সমুদ্র রয়েছে। যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ হচ্ছে ফ্রান্স এবং আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। লন্ডন মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। মূল মধ্যরেখায় এই স্থানের উপর দিয়ে গেছে। বর্তমানে এই দেশ বিশ্ব অর্থনীতিতে 6ষ্ঠ স্থানের অধিকারী। 19 শতাব্দীর শেষ দিকে এবং 20 শতাব্দীর প্রথমার্ধে বিশ্বের মোট ভূখণ্ডের 1/4 এই সাম্রাজ্যের অধীনে ছিল। অবস্থান,
49 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 61 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 9 ডিগ্রি পশ্চিম থেকে 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় 2,43,585 বর্গ কিলোমিটার। 2017 সালের হিসাব অনুযায়ী যুক্তরাজ্যের জনসংখ্যা 66.9 মিলিয়ন এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 272 জন। ভূপ্রকৃতি। যুক্তরাজ্যের ভূপ্রকৃতিতে বিভিন্নতা রয়েছে। আমরা যে 4টি অংশ দেখেছি সে 4টি অংশের যদি ভূপ্রকৃতির কথা আমরা বলতে চাই তাহলে আমরা মেয়েরা এভাবে বলতে পারি: ইংল্যান্ড অধিকাংশ নিম্ন ভূখণ্ড সহ উত্তর পশ্চিমের পার্বত্য ভূখণ্ড দ্বারা গঠিত। স্কটল্যান্ড ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চভূমি সীমানাচ্যুতি, যা পশ্চিমে অ্যারন থেকে পূর্বে স্টোনহ্যাভেন পর্যন্ত বিস্তৃত। 3. ওয়েলস সর্বময় পার্বত্য ভূখণ্ড নিয়ে ওয়েলস গঠিত। উত্তর আয়ারল্যান্ড অধিকাংশ ভূমি পাহাড় দ্বারা গঠিত। জলবায়ু। যুক্তরাজ্যের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ। দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত পশ্চিমা বায়ু আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্প বয়ে নিয়ে এসে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে দেশের পূর্বাঞ্চল প্রায় বৃষ্টিশূন্য থাকে। তারপরও বলা হয় দেশটিতে বছরে 100 দিনই বৃষ্টিপাত সংঘটিত হয়। দেশের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। নদ-নদী। যুক্তরাজ্যের প্রধান নদী সেভরন, টেমস, বেন, ট্রে ইত্যাদি। কৃষি। যুক্তরাজ্যের কৃষি আধুনিক প্রযুক্তি নির্ভর। উৎপন্ন প্রধান শস্য গম, যব, আলু। এদেশে প্রচুর মেষ পালন করা হয়। খনিজ সম্পদ। যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় এবং মূলত এইসব খনিজ সম্পদের উপর নির্ভর করে যুক্তরাজ্যে কিন্তু অনেক শিল্প শহর গড়ে উঠেছে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, জিপসাম, সিলিকা, লোহা, টিন, রূপা, সোনা প্রভৃতি খনি থেকে উত্তোলন করা হয়। শিল্প। যুক্তরাজ্য একটি শিল্পোন্নত দেশ। ইস্পাত ও ধাতু নির্মিত দ্রব্যাদি, গাড়ি, জাহাজ নির্মাণ, উড়োজাহাজ নির্মাণ, ঔষধ শিল্প, যন্ত্রাংশ তৈরি, রাসায়নিক দ্রব্যাদি, ইলেকট্রনিক্স দ্রব্যাদি প্রভৃতি শিল্পের উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যুক্তরাজ্যে অনেক উন্নত। তাহলে আমরা এই যুক্তরাজ্য সহ আমরা মোট 3টা দেশ আজকে পড়েছি। 3টি দেশেরই আমরা বিভিন্ন তথ্যপাত্য জানতে পেরেছি মেয়েরা। এই তথ্যপাত্যগুলো মনে রাখতে হবে তোমাদের, আর এই মনে রাখার জন্য কি দরকার? বারবার পড়তে হবে এবং পড়ে লেখার অনুশীলনটা করতে হবে, তাহলেই তোমরা এইসব তথ্যগুলো মনে রাখতে পারবে। আগামী ক্লাসে আরো 3টা দেশ পড়াবো, সেখানেও যথেষ্ট এরকম তথ্য আছে, সেটাও মনে রাখার জন্য বারবার তোমাদের পড়তে হবে। কারণ এখানে যে ইনফরমেশন গুলো আছে মেয়েরা, তোমরা লক্ষ্য করবে যে এখান থেকে প্রচুর জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ আসার মতো আছে। এছাড়া এই দেশগুলোর মধ্যে অনেক সময় তুলনাও কিন্তু আমরা সিকিউ প্রশ্নে দেখতে পাই। সুতরাং খুব মনোযোগ দিয়ে পড়বে, প্রত্যেকটা লাইন ভালো মতো করে পড়বে, তাহলেই কিন্তু নিজেদেরকে তৈরি করে ফেলতে পারবে। আজ এ পর্যন্তই মেয়েরা, তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।